আসসালামু আলাইকুম। নিয়মিত বাংলা সংবাদে আপনাদের স্বাগতম। শুরুতে থাকছে শিরোনাম, এরপর বিস্তারিত। শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে আনে বিচার করার দাবি। এদিকে শেখ হাসিনা ও ৩২ সাংবাদিক সহ ৫২ জনের নামে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে অভিযোগ। আর হচ্ছে রাষ্ট্রীয় প্রতিষ্ঠান ঠিক করতে হলে সংবিধান পুনর্লিখন করতে হবে বলছেন আলী রিয়াজ। এবং সবশেষ জানিয়ে দেব, গণমাধ্যমে ফেসিবাদের দোষর মুক্ত করার দাবিতে মানববন্ধন ও ৯ দফা দাবি পেশ। এতক্ষণ শুনছেন সংবাদ শিরোনাম, এবার জানুন পুরো বিস্তারিত। সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে এনে বিচার করার দাবি জানিয়েছে বিএনপি সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রেজভী। তিনি বলেন, ফেসিবাদের প্রেতাত্মারা বিভিন্ন সামাজিক যোগাযোগের মাধ্যমে বড় ধরনের নাশকতার চেষ্টা করছে। শেখ হাসিনা এখনও প্রধানমন্ত্রী আছেন বলে তারা দাবি করছেন। বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব আরও বলেন, বিদেশে সজীব অজয় জয় ষড়যন্ত্র ও বিশৃঙ্খলা সৃষ্টির চক্রান্ত করছে। মুখোশ পরে বিএনপি সহ বিভিন্ন দলের নাম ভাঙিয়ে দখল হামলা চালাচ্ছে একটি গোষ্ঠী। এই সন্ত্রাসীদের অতি দ্রুত গ্রেপ্তার করার দাবি জানাচ্ছি। সেই সাথে যারা প্রোপাগান্ডা ছড়াচ্ছে তাদের দমনেও জোর দাবি জানাচ্ছি। রুহুল কবির রেজভী বলেন, নির্বাচন কমিশনে এখনও হাসিনার প্রেতাত্মারা বসে আছে। এরাই হাসিনার চক্রান্ত সফল করেছে। জবাবদিহিমূলক রাজনৈতিক পরিবেশ তৈরির সুযোগ এসেছে, তাই তা বাস্তবায়নে একসাথে কাজ করতে হবে। এদিকে শেখ হাসিনা ও ৩২ সাংবাদিক সহ ৫২ জনের নামে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে অভিযোগ। গত ৫ আগস্ট রাজধানীর শ্যামলীর রিং রোডে ছাত্র জনতার বিজয় মিছিল চলাকালে আইনশৃঙ্খলা বাহিনীর গুলিতে নিহত হয় কলেজ ছাত্র রিহান। তার বাবা গোলাম রাজ্জাক আজ বৃহস্পতিবার জুলাই গণহত্যাকাণ্ডে ঘটনায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা সহ ৫২ জনের বিরুদ্ধে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে তদন্ত সংস্থায় অভিযোগ দাখিল করা হয়েছে। এই গণহত্যায় উস্কানি দেওয়ায় ৩২ সাংবাদিককে অভিযুক্ত করা হয়েছে। আইনজীবী এম.এস. গাজী তামিম বিষয়টি নিশ্চিত করে বলেন, গত ৫ আগস্ট রাজধানীর শ্যামলীর রিং রোডে বিজয় মিছিল চলাকালে গুলিতে নিহত হয় রিহান। সে মিরপুর বিসিআইসি কলেজের একাদশ শ্রেণীর শিক্ষার্থী ছিল। আইনশৃঙ্খলা বাহিনী গুলি চালালে রিহানের মুখে, মাথায় ও গলায় গুলি লাগে। এতে ঘটনাস্থলে সে মারা যায়। ৩২ জন সাংবাদিক হলেন মুজাম্মেল হক বাবু, নবনীতা চৌধুরী, সুভাষ সিং রায়, আহমেদ জুবায়ের, তুষার আবদুল্লাহ, সাইফুল আলম এবং এরকম অন্যান্যরা। অন্যান্য আসামি হলেন সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা, সাবেক সড়ক পরিবহন মন্ত্রী ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের, সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল, সাবেক আইনমন্ত্রী মোহাম্মদ আনিসুল হক, সাবেক পররাষ্ট্রমন্ত্রী হাসান মাহমুদ, সাবেক তথ্যমন্ত্রী হাসান অল ইনু, সাবেক শিক্ষামন্ত্রী মহিবুল হাসান চৌধুরী নফেল, সাবেক ডাক, টেলিযোগাযোগ ও তথ্য প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক, সাবেক তথ্য সম্প্রচার মন্ত্রী মোহাম্মদ আলী আরাফাত, সাবেক বস্ত্র ও পাট মন্ত্রী জাহাঙ্গীর কবির নানক, ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের সাবেক মেয়র আতিকুল ইসলাম, সাবেক পুলিশ মহাপরিদর্শক আইজিপি চৌধুরী আবদুল্লাহ আল মামুন, ডিএমপির সাবেক ডিবি প্রধান হারুনুর রশিদ, সাবেক ডিএমপি কমিশনার হাবিবুর রহমান, সাবেক র্যাবের মহাপরিচালক মোহাম্মদ হারুনুর রশিদ, ডিএমপির সাবেক যুগ্ম কমিশনার বিপ্লব কুমার সরকার, বহিষ্কৃত মেজর জেনারেল জিয়াউল আহসান, আদাবর থানার সাবেক ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মোহাম্মদ মাহাবুর রহমান, ছাত্রলীগের সাধারণ সম্পাদক শেখ ওয়ালি আসিফ ইনান, সাবেক বিচারপতি এম.এস. চৌধুরী শমসুদ্দিন চৌধুরী মানিক, শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক মোহাম্মদ জাফর ইকবাল, নিজুম মজুমদার, ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক মেজবা কামাল, সাবেক প্রধানমন্ত্রী প্রেস সচিব নাইমুল ইসলাম খান ও সাবেক প্রধানমন্ত্রী তথ্য উপদেষ্টা ইকবাল সুবহান চৌধুরী। এদিকে রাষ্ট্রীয় প্রতিষ্ঠান ঠিক করতে সংবিধান পুনর্লিখন করতে হবে। বাংলাদেশি বংশোদ্ভূত এবং যুক্তরাষ্ট্রের ইলিনয় স্টেট ইউনিভার্সিটির রাজনীতি ও সরকার বিভাগের ডিস্ট্রিগুইস্ট অধ্যাপক আলী রিয়াজ বলছেন, আমার ব্যক্তিগত মতামত হচ্ছে সংবিধানের পুনর্লিখন করতে হবে। এর বাইরে আপনি প্রতিষ্ঠানগুলো তৈরি করতে পারবেন না। সংবিধান পুনর্লিখন কথা বলছি এই কারণে যে সংবিধান সংশোধনের উপায় নেই। বৃহস্পতিবার অধ্যাপক আলী রিয়াজ রাজধানীর একটি হোটেল সেন্টার ফর গভর্নেন্স স্টাডিজ আয়োজিত সংবাদ সম্মেলনে এসব কথা বলেন।
সিজিএসের উপদেষ্টা তার মূল বক্তব্য তুলে ধরার পর প্রশ্নোত্তর পর্বে দেশের সংবিধান, গণতন্ত্র, নির্বাচন নানা বিষয় নিয়ে কথা বলেন। আলী রিয়াজ আরও বলেন, বর্তমান সংবিধান সংশোধনের উপায় সীমিত, কারণ সংবিধানের 1/3 এমনভাবে লেখা যে তাতে হাতই দেওয়া যাবে না। এর মধ্যে এমন সব বিষয় আছে যেগুলো না সরলে কোনো কিছুই করতে পারবেন না। এ কারণে পুনর্লেখন শব্দটা আসছে। পুনর্লেখনের পথ হিসেবে গণপরিষদের কথা বলছি। আর কোনো পথ আছে কি না আমি জানি না। সরকার প্রধান হিসেবে একজন সর্বোচ্চ কত মেয়াদে থাকতে পারেন এমন প্রশ্নের জবাবে অধ্যাপক আলী রিয়াজ বলেন, 2 মেয়াদ নাকি 3 মেয়াদ, এই প্রশ্নটা থেকে যাচ্ছে। বিষয়টি নিয়ে সবার সঙ্গে আলোচনা করতে হবে। তবে আমি ব্যক্তিগতভাবে মনে করি সরকার প্রধান হিসেবে একই ব্যক্তি সর্বোচ্চ 2 মেয়াদে থাকতে পারেন। টিআইবির প্রস্তাবিত এক ব্যক্তিও দলীয় প্রধান, সংসদ নেতা এবং প্রধানমন্ত্রী হতে পারবেন না। এ বিষয়ে দৃষ্টি আকর্ষণ করা হলে বাংলাদেশি বংশোদ্ভূত মার্কিন অধ্যাপক বলেন, ক্ষমতা যাতে এক হাতে কেন্দ্রীভূত না হয় সেটাই টিআইবি বলছেন। এসব সংস্কার জরুরি। ক্ষমতার কেন্দ্রীভূত করার এসব পথ সাংবিধানিকভাবে বন্ধ করা না হলে ভবিষ্যতে আরও একজন স্বৈরাচার তৈরির পথ বন্ধ করা যাবে না। আলী রিয়াজ ভারতীয় গণমাধ্যমের অপতথ্য প্রসঙ্গে বলেন, ভারতীয় গণমাধ্যমগুলো 5 আগস্ট থেকে যেসব অপতথ্য ও ভুল ইনফরমেশন দিয়েছে সেগুলো বড় জবাব হচ্ছে সত্য ঘটনা তুলে ধরা। বিভিন্ন আন্তর্জাতিক গণমাধ্যম আমাদের সঙ্গে কথা বলার চেষ্টা করে। আমি তাদের বলছি, আপনারা ঢাকায় যান, দেখুন, তারপর তা তুলে ধরুন। একই কথা আপনাদেরও, সাংবাদিকদের জন্য আপনারা সত্য তুলে ধরুন। অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস জাতির উদ্দেশ্যে দেওয়া ভাষণে নাগরিকদের সংলাপের যে আহ্বান জানিয়েছেন সেই প্রেক্ষাপট তুলে ধরা বাংলাদেশি বংশোদ্ভূত মার্কিন অধ্যাপক বলেন, টেকসই গণতন্ত্র ও ন্যায় বিচার প্রতিষ্ঠালকে বিভিন্ন সংলাপের আয়োজন করে সেগুলোর মাধ্যমে দেশব্যাপী নাগরিক সমাজ, সুশীল সমাজ এবং বিভিন্ন খাতের বিশেষজ্ঞদের মতামত ও পরামর্শ গ্রহণ করা হবে। তার ভিত্তিতে ভবিষ্যতে একটি সুস্পষ্ট রোডম্যাপ প্রণয়ন করা হবে, যা গণতান্ত্রিক পুনর্গঠন প্রক্রিয়াকে সহজতর ও দেশের রাজনৈতিক স্থিতিশীলতা নিশ্চিত করবে। আলী রিয়াজ বলেন, আগামী 5 মাস জাতীয় ও আঞ্চলিক পর্যায়ে সিজিএস যার ধারাবাহিক সংলাপের আয়োজন করবে। জাতীয় পর্যায়ে সংলাপের অংশ হিসেবে ঢাকায় 8টি জাতীয় সংলাপ অনুষ্ঠিত হবে। এতে বিষয়বস্তুর মধ্যে থাকছে সংবিধান, মানবাধিকার, গুরুতর আইন লঙ্ঘনের শিকার ভুক্তভোগীদের বিচার নিশ্চিতকরণ, বিচার ব্যবস্থা, নাগরিক প্রশাসন, সাংবিধানিক সংস্থা, আইন প্রয়োগকারী সংস্থা ও অর্থনৈতিক নীতিমালা সহ ব্যাংকিং খাত, অবৈদেশিক ঋণ এবং গণমাধ্যম। ঢাকার বাইরে চট্টগ্রাম, রাজশাহী, সিলেট ও খুলনায় 4টি আঞ্চলিক সংলাপ হবে জানিয়ে তিনি বলেন, এতে অংশগ্রহণকারীরা নিজেদের প্রত্যাশা, প্রস্তাবনা ও সুপারিশ খোলাখুলি প্রকাশ করতে পারবেন।